নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা স্নান ধ্যান সেরে মেয়েকে নিয়ে চলে এসেছি এই রুমে একটু বিছানাগুলো গোছাবো বলে। আর এই যে পুঁচকিটা এই ব্যাগটা নিয়ে পড়েছে, কারণ এর ভেতরে রয়েছে আবার ল্যাপটপ। সকাল সকাল উঠেই তাকে নাকি ল্যাপটপ দিতে হবে, সে ল্যাপটপে একটু পড়াশোনা করবে। সেই জন্য বিছানাটাকে কোনো রকম একটু গুছিয়ে নিয়েছি, তার কারণ ও আবার লন্ডভন্ড করে দেবে। ঘুম টুম নাকি তার কাটেনি, সেই জন্য এসে আবার ধপাস করে শুয়ে পড়লো দোলনাতে। ও মানে যত দেরি করেই উঠুক না কেন, যদি সে 6:30টার জায়গায় 7টা বা 8টাতেও ওঠে, ওকে তারপরে কিন্তু দোলনাতে দুলিয়ে দিতে হয়। আমার মায়ের মতো, আমার মাকেও দেখেছি ভোরের বেলা ঘুম ভাঙুক কি যাই হোক না কেন, ঘুম থেকে উঠে পড়েই দোলনাতে গিয়ে বসে পড়ে। মেয়েও সেরকম দোলনাতে দুলতে শিখেছে, খুব প্রচণ্ড বেশি পরিমাণে দোলনাতে দুলেও। সব থেকে বড় কথা হচ্ছে ঘুম থেকে উঠেই ওকে দোলনাতে তুলে দিতে হয়। চলুন এবার মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে ফেলি। ওকে আগেই খেতে দিয়েছিলাম একটু দুধ বিস্কুট, তারপরে হচ্ছে একটু ভারী টিফিনের মধ্যে একটু ম্যাগিটাই করে দিচ্ছি। ম্যাগি করতে গিয়ে হয়েছে আরেক কাণ্ড, জানেন তো? সে হয়েছে কি, ম্যাগিটা করেছি শুধুমাত্র মশলাটা দিয়ে ফুটিয়ে নেব, সেই অবস্থায় দেখি গ্যাসের একেবারে মানে মরো অবস্থা। দেখলাম দেখতে দেখতে নিভেও গেল। তারপরে পাশের বাড়ির এক বৌদির গ্যাসে গিয়ে একটু ফুটিয়ে নিয়ে এলাম এটাকে। এবার ওটাকে খাইয়ে দিতে পারলে আমার এতবেলার কাজটা কমপ্লিট। কি হচ্ছে? গ্যাস শেষ। এই যে দেখুন, এটা হচ্ছে একটা শিল নোড়া, এটা একেবারেই নতুন। এখানে আমরা যেখানে ভাড়াতে থাকি ওইখানে নতুন একটা দাদা এসছে। ওই দাদাটা ট্রান্সপোর্টের গাড়ি চালায়, তো যেদিন শিল পুঁতা এরকম জিনিসপত্রগুলো এনে থাকে সেই দিন নাকি দাদা একটা বা দুটো করে শিল পেয়ে থাকে। তো সেই দিক থেকে আমার জন্য একটাও নিয়ে এসছে। তো খুব সুন্দর, এটা এত সুন্দর ছোট্ট সাইজের, খুব ভালো লেগেছে। যেমন শিল সেই অনুযায়ী দেখুন নোড়াটাও সেরকম খুব সুন্দর। তো মাকে এটা দেখাতে মা বলল যে মামা বাড়ির জন্য হয়তো একটা নিলেও নিতে পারে। তো মা যদি বলে সেরকম, তখন আবার দাদাকে বলে একটা আনাবো। তো যাই হোক, এটা কিন্তু দারুণ সুন্দর লেগেছে। আর ক্যামেরাতে যতটা বড় লাগছে অতটাও কিন্তু বড় নয়, বেশ একটু ছোট সাইজের, খুব সুন্দর। মানে 2-2.5 জনের মশলা বাটার পক্ষে দারুণ সুন্দর। ভাবছি এটাকে কাল থেকেই শুরু করব বাটাবাটি করা। আজকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই দিকটাতে আমি আজকে পাঙাশ মাছ ভাজবো। তবে এই মাছগুলো ভাজাভাজি করতে এতটাই ঝামেলা পোহাতে হয় কি আর বলবো। সেই জন্য দেখুন নুন হলুদ তার সাথে একটু সরষার তেলও মাখিয়ে নিচ্ছি, যাতে করে নাকি ফাটবে না। মানে অনেকেই বলে নাকি এর সাথে একটু তেল মাখিয়ে দিলে নাকি অতটা ফাটে না। আর এই মাছ তো ফাটার রাজা। যাই হোক এই মাছকে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে এর মধ্যে ঢাকনা লাগিয়ে আমি সেই এলাকা থেকে অনেকটা দূরে সরে যাব। ফাটলেও যেন না আর কিছু হয়, মানে চোখে মুখে পড়ার তো একটা ভয় থাকে। বাপরে বাপ, খেতে লাগে ভারী মজা, কিন্তু একে ভাজতে মনে হয় যেন সে কি বিরাট এক সাজা। যাই হোক চলুন ভেজে ফেলেছি। ওই ভাজার সময়টা আমি কোনো ক্যামেরাবন্দি করতে পারিনি, বাবা প্রাণ নিয়ে পালিয়ে বাঁচতে পারলে রক্ষে। যাই হোক ভাজাভাজি হয়ে গেছে। আর ওইদিকে আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসছে। আজকে দেরি করেই রান্নাবান্না বসিয়েছি, যেহেতু গ্যাস শেষ হয়ে গিয়েছিল সেই জন্য। আর এই দিকে কালকে যে আমাদের মহারাজের জন্মদিন রয়েছে, সেই জন্য এই 4 রকমের জিনিসকে কেটে রেখেছি। শুধুমাত্র আলুটাকে কালকে কাটবো, তারপরে মিলেমিশে হয়ে যাবে 5 রকম ভাজা করব। তো চলুন আমাদের পুঁচকেটা কী করছে একটু দেখি। এই দেখুন, আমাদের পুঁচকি দোলনায় দুলতে খুব ভালোবাসে। পুঁচকির আবার রয়েছে একটা পুঁচকে বেটা, জানেন? এই যে পুঁচকে বেটা, এই পুঁচকে বেটার নাম আবার কি জানেন তো? কীর্তন। মানে সেই ছোটোবেলা থেকে একে নাড়াচাড়া করছে আমার মেয়ে। তখন থেকে সে কৃষ্ণ বলতে পারতো না, এটা একটা কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ বলতে পারতো না, তার নাম দিয়েছে কীর্তন। তো যাই হোক, কীর্তনকে এখন সে দুলাচ্ছে। আজকের মতো তাহলে ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।